ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন। ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মটরশুঁটির কচুরি তরকারি তৈরি করে দেখাবো। শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। সবজিগুলো তৈরি করে নিলাম। গাজর, ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ময়ম দিয়ে নেব। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসবো। তো চলুন রেডি করে নিই। কড়াই পাঁচফোড়ন দিয়ে দেবো, সর্ষের তেল গরম করে। প্রথমে সবজিটাকে তৈরি করব। তো দেখুন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম কেটে রাখা, আর আদা থেতো করে দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো মটরশুঁটির কচুরি দোকানের স্টাইলের তরকারি তৈরি করে নেব। লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। তো ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে কড়াইশুঁটিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন জল ছাড়াই পেস্ট করতে হবে, শুকনো শুকনো হবে। একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এবার ময়দাটাকে ময়াম দিয়ে নেব। সাদা তেল লবণ দিয়ে ভালো করে ময়ামটাকে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। বেশি নরম বা বেশি শক্ত হবে না। মেখে আমি 10-15 মিনিট রেস্টে রাখবো। তারপরে গোল গোল লেচি কেটে কচুরিগুলো তৈরি করে নেব। তো দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি। একবারে জল দিতে যাবেন না, বেশি নরম হয়ে যাবে। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তরকারিটা দেখুন কি সুন্দর ফুটছে, আর একটু পরে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে উপর থেকে ভাজা মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো দেখুন লেচি কেটে গোল গোল বাটির মতো করে ওর ভিতরে পুর ভরে আবার আটকে দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব। দুটো বেলে রেখেছি। এই দেখুন তরকারি রেডি হয়ে গেছে। ভাজা মশলাও দিয়ে দিয়েছিলাম। এবার কড়াই গরম করে তেল দিয়ে দেব। দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব বেলে। দোকানের স্টাইলের তরকারি কচুরি রেসিপি। প্রথমে একটা কচুরি ভেজে তুলে নিলাম। এইভাবে পরপর সবগুলো কচুরি ভেজে তুলে নিয়ে পরিবেশন করব। তো দেখুন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। গরম গরম কচুরি তরকারির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। কমেন্টে জানাবেন কেমন হলো। এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ফুলছে। ফুলকো ফুলকো গরম গরম কচুরি, মটরশুঁটির কচুরি তরকারি রেসিপি। সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ মন দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো দেখুন রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এবার পরিবেশন করলাম কচুরি তরকারি রেসিপি। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হবে।